আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডেন্টস স্টুডিওতে। আজকে হাজির হয়েছি এইচএসসি বোর্ড কোশ্চেন 2023 ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার নিয়ে কথা বলার জন্য। প্রথমে রয়েছে দিনাজপুর বোর্ড। অ্যান প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউনটা হচ্ছে স্টুডেন্ট, ইজ হি। তাহলে অ্যানের সাথে সঙ্গতি রেখে আমাদেরকে এখানে এই নাউনটার প্রি মডিফাই করতে হবে। আমরা জানি যে নাউনের প্রি মডিফাই করলে সেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সো এখানে আমরা ব্যবহার করব অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি। একজন আদর্শ ছাত্র হচ্ছে সেই, হু হ্যাজ যার আছে, ইউজ আ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে এখানে। তো কোয়ান্টিফায়ার ব্যবহার করতে গেলে এখানে আমরা ব্যবহার করব এই নাউনকে প্রি মডিফাই করতে হবে। সো এখানে ব্যবহার করব হু হ্যাজ ম্যানি গুড কোয়ালিটিস। একজন আদর্শ ছাত্র সেই যার রয়েছে অনেক ভালো গুণ। হি স্টাডিজ, এখানে স্টাডিজ এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকেই মডিফাই করতে হবে। সো এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। হি স্টাডিজ এখানে আমরা ব্যবহার করব রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। হি নোজ দ্যাট সে জানে যে, দ্য ড্যাশ এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউন হচ্ছে ডিউটি, দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট। এখানে অবশ্যই আমরা যদি নাউনকে প্রি মডিফাই করি তাহলে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এজন্য এখানে ব্যবহার করব মেইন। দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন ছাত্রের প্রধান কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। সো হি নেভার নেগলেক্টস, সুতরাং সে কখনো অবহেলা করে না। এখানে পজিটিভ ব্যবহার করতে হবে। সো এখানে ব্যবহার করব হিজ ডিউটি, যেহেতু এখানে হি আছে তো হিজ ডিউটি, সে কখনো তার কর্তব্যে অবহেলা করে না। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ, এমনকি সে তার যে সময়টা আছে প্রপার ইউজ অফ, আর ডিটারমিনার ব্যবহার করতে বলা হয়েছে এখানে টু প্রি মডিফাই দ্য নাউন মোমেন্ট, এখানে মোমেন্টকে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা ব্যবহার করব ডিটারমিনার হিসেবে এভরি। তো এখানে হবে হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট, এমনকি সে তার প্রতিটি মুহূর্তকে সঠিক ব্যবহার করে। সবুজ এখানে একজনের নাম দেওয়া হয়েছে। তো সবুজের পরে এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, এখানে সবুজকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে অ্যাপোজিটিভের মাধ্যমে। তো আমরা জানি যে অ্যাপোজিটিভ হচ্ছে সেটাই যেটা হচ্ছে যাকে মডিফাই করবে তার সম্পর্কে অতিরিক্ত বা আলাদা কোনো পরিচয় তুলে ধরবে। তো সবুজ হচ্ছে একজন ছাত্র এখানে। তো এখানে আমরা বলতে পারি আ স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস, সে হচ্ছে আমাদের ক্লাসের একজন ছাত্র। ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট, এই সবুজ হচ্ছে একজন ভালো ছাত্রের উদাহরণ। সবুজ ইজ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভ এখানে হেল্পফুল। সো এখানে ব্যবহার করতে হবে প্রি মডিফাই করতে গেলে এখানে আমরা ব্যবহার করব ভেরি হেল্পফুল, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করতে বলা হয়েছে। সে খুবই হেল্পফুল, সবার প্রতি হেল্পফুল বা সহযোগী মনোভাব নিয়ে চলে। আই ট্রাই এখানে বলা হয়েছে মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলতে আমরা বুঝি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। আই ট্রাই টু বি, এখানে টু বি করবো আমরা, আমি চেষ্টা করি টু বি হতে আ বয় লাইক সবুজ, সবুজের মতো একজন বালক হতে আমি চেষ্টা করি। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য, আমি হতে চাই ওয়ান অফ দ্য, এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করতে হবে। স্টার্স আছে, স্টার হচ্ছে নাউন। সো এখানে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ব্যবহার করবো আমরা। ব্রাইটেস্ট যেহেতু এখানে দিয়ে আছে, তো সুপারলেটিভ ডিগ্রি হিসেবে আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলাম। ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, আমি আমার ক্লাসে বা আমার শ্রেণীতে আমি সবচাইতে উজ্জ্বল তারকা হতে চাই। এরপরে রয়েছে যশোর বোর্ড। ল্যাঙ্গুয়েজ প্লেস, এখানে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। আমরা জানি যে অ্যাডজেক্টিভকে যখন ইন্টেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভ্যারি ব্যবহার করে থাকি। তো এখানেও ভ্যারি হবে। ল্যাঙ্গুয়েজ প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, ভাষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম, আমরা ভাষা ব্যবহার করি উই ওয়েক আপ, এখানে এই ওয়েক আপ পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্বটাকে মডিফাই করতে বলা হয়েছে, অর্থাৎ ওয়েক আপকেই মডিফাই করতে বলা হয়েছে। সো এখানে আমরা ব্যবহার করব ইন দ্য মর্নিং। উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা আমাদের ভাষাটাকে ব্যবহার করি ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে, টিল উই গো টু বেড অ্যাট নাইট, রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার, আমরা আমাদের ভাষাটাকে শুধুমাত্র ব্যবহার করি না, প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে আওয়ার্স। সো এখানে আমরা ব্যবহার করবো একটা অ্যাডজেক্টিভ কনশাস আওয়ার, অর্থাৎ আমাদের জাগ্রত অবস্থাতেই আমরা শুধুমাত্র আমাদের ভাষাটাকে ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, তাছাড়াও আমরা ঘুমের মধ্যে, আমাদের স্বপ্নের মধ্যেও আমরা আমাদের ভাষাটাকে ব্যবহার করি।
উই ইউজ ল্যাঙ্গুয়েজ, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। সো এখানে ব্যবহার করতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে একটি। তো এখানে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি কি করতে, এজন্য এখানে আমরা ব্যবহার করব টু এক্সপ্রেস, অর্থাৎ প্রকাশ করতে। কি প্রকাশ করতে? হোয়াট উই ফিল, যা আমরা অনুভব করি, অ্যান্ড টু সে, যা বলতে চাই, হোয়াট উই লাইক, যা আমরা পছন্দ করি, অর ডিসলাইক, অথবা অপছন্দ করি। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, তাছাড়া আমরা ভাষা ব্যবহার করি। এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এখানেও ইনফিনিটিভ ব্যবহার করতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো এখানে হবে টু শেয়ার। এছাড়াও আমরা ভাষা ব্যবহার করি শেয়ার করতে, ইনফরমেশন, অর্থাৎ তথ্য শেয়ার করার জন্য টু শেয়ার এখানে ব্যবহার করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে এখানে প্রেজেন্ট আছে অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ইজ এখানে ব্যবহার করব অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা সবসময় আমাদের জীবনের সাথে যুক্ত বা আমাদের জীবনে উপস্থিত থাকে। ইট ইজ অ্যান এখানে ব্যবহার করতে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, এখানে পার্ট হচ্ছে প্রিমডিফাই, পার্টটাই হচ্ছে নাউন। সো এখানে আমরা এই পার্টকে মডিফাই করব। আবার অ্যান আছে, আর্টিকেল অ্যান আছে, সেটার সাথে মিল রাখতে হবে। ইট ইজ অ্যান ইনএভিটেবল, এখানে ইম্পর্টেন্টও দেওয়া যেত, তো ইনএভিটেবল দ্বারা এটা অনিবার্য বোঝানোর জন্য ইনএভিটেবল বলা হয়েছে, আরো গুরুত্ব দেওয়ার জন্য। ইট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনিবার্য একটি অংশ। অ্যাজ অ্যান প্রিমডিফাই দ্য নাউন নেশন, একটা ড্যাশ নেশন, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করতে পারতাম ফ্রি নেশন। নাউনকে মডিফাই করলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এখানে ফ্রি ব্যবহার করলে এখানে আর্টিকেলের সাথে কনফ্লিক্ট বাজে, এজন্য আমরা এখানে ব্যবহার করব ইন্ডিপেন্ডেন্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করি তাহলে আর্টিকেলের সাথে এটার মিল পড়ে যায়। সো এখানে ব্যবহার করবো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটি স্বাধীন জাতি হিসেবে। উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটি ভাষা আছে। বাট উই হ্যাড টু স্ট্রাগল, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, স্ট্রাগল করতে হয়েছিল। এখানে বলা হয়েছে ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, এই জন্য ব্যবহার করলাম ব্রেভলি, আমাদের সাহসিকতার সাথে একটা যুদ্ধ করতে হয়েছিল। টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। ম্যানি প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, ম্যানি এখানে সন্স আছে, তো এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করতে গিয়ে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এখানে ব্যবহার করব ম্যানি ব্রেভ বলতে পারি, আবার হিরোইক বলতে পারি। তো ম্যানি ব্রেভ অর হিরোইক সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর আওয়ার মাদার টাং, অনেক সাহসী সন্তানেরা, বীর সন্তানেরা আমাদের এই ভাষার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। এরপরে রয়েছে সিলেট বোর্ড। ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে কনসার্ন, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সো এখানে আমরা ব্যবহার করতে পারি মেজর অথবা মেইন কনসার্ন। ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের মধ্যে বা তরুণদের মধ্যে মাদকাসক্তি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কনসার্ন মানে উদ্বেগের বিষয়। ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন, ড্রাগ প্রধানত মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, তো আমরা এখানে ব্যবহার করব টু কিউর ডিজিজেস, অর্থাৎ ড্রাগ ব্যবহার করা হয় অসুস্থতা থেকে বা রোগ থেকে মুক্তির জন্য। অ্যান্ড অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিজিজ, অতিরিক্ত ড্রাগ গ্রহণ, নো ডিজিজ কোনরূপ অসুস্থতা ছাড়াই অতিরিক্ত ড্রাগ গ্রহণ করাকে ইজ কল্ড ড্রাগ এডিকশন, এটাকেই মাদকাসক্তি বলা হয়। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, এটা তরুণ প্রজন্মকে গ্রাস করে ফেলেছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে এই গ্রাসটাকে মডিফাই করতে হবে, তাইলে আমরা এখানে বলতে পারি হেভিলি অথবা টোটালি। দে টেক ড্রাগস টু ফরগেট, ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে প্রিমডিফাই দ্য নাউন স্যাডনেসকে মডিফাই করতে হবে পজিটিভ ব্যবহার করে, যেহেতু এখানে দে আছে তাহলে হবে দেয়ার। দে টেক ড্রাগ টু ফরগেট দেয়ার স্যাডনেস, তারা তাদের দুঃখকে ভুলতে ড্রাগ ব্যবহার করে। প্রিমডিফাই দ্য নাউন, তাহলে এখানে পিপুল আছে, টেক ড্রাগস, তাহলে পিপুল হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে এখানে হবে ইয়াং পিপুল টেক ড্রাগস, তরুণ যে লোকজন তারাই এই ড্রাগ গ্রহণ করে থাকে। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই, এখানে ব্যবহার করতে হবে একটা অ্যাডভার্ব, তাহলে ওয়াইডলি ব্যবহার করি এখানে। তরুণ প্রজন্ম, ইয়াং পিপুল টেক ড্রাগস ওয়াইডলি, তরুণ প্রজন্ম বা তরুণ লোকেরাই ব্যাপকভাবে ড্রাগ গ্রহণ করে থাকে। ড্রাগ অ্যাডিকশন কজেস, ড্রাগ অ্যাডিকশনের যা ঘটায়, ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তির কারণে
এখানে প্রিমডিফাই দ্য নাউন, এখানে হার্ম, তাহলে আমরা এখানে বলতে পারি ড্রাগ অ্যাডিকশন কজেস সিভিয়ার হার্ম, মারাত্মক ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় টু হিউম্যান বডি, মানব শরীরের। ইউজ অফ পার্টিসিপল, আমরা জানি পার্টিসিপল মানে এখানে আইএনজি ফর্ম করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব সেন্টেন্সের শুরুতেই, তাহলে এখানে হবে আমরা দেম অ্যাওয়ার, এটার সাথে সঙ্গতি রেখে আমরা ব্যবহার করতে পারি মেকিং দেম অ্যাওয়ার, তাদের সচেতন করে। উই ক্যান রিমুভ দিস কার্স, আমরা এই অভিশাপকে দূর করতে পারি ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে। অল কনসার্নড, এর সাথে যুক্ত সবাই, শুড টেক ইনিশিয়েটিভ, সবাইকে উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নেওয়া উচিত। ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অল কনসার্নড শুড টেক ইনিশিয়েটিভস, এর সাথে যুক্ত সবারই উদ্যোগ নেওয়া উচিত। ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, তাহলে আমরা এখানে বলবো টু প্রিভেন্ট ইট, এটা বন্ধ করতে বা এটা থেকে বাঁচতে। The criminals should be punished with an use a noun adjective. Noun adjective মানে পাশাপাশি দুটি নাউন থাকবে, প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের কাজ করবে, তো এখানে আমরা ব্যবহার করব the criminals should be punished with an iron hand। এখানে আবার আর্টিকেল অ্যান আছে, সো এখানে আমরা আয়রন হ্যান্ড, তাহলে এখানে অর্থ হচ্ছে দ্য ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান আয়রন হ্যান্ড, যারা ক্রিমিনাল আছে, অপরাধী আছে, তাদেরকে শক্ত হাতে সাজা দেওয়া উচিত। এরপরে রয়েছে ঢাকা বোর্ড। ক্রিকেট ইজ অ্যান প্রিমডিফাই দ্য নাউন, এখানে গেমটা হচ্ছে নাউন, নাউনটাকে প্রিমডিফাই করতে হবে, যেহেতু নাউনকে প্রিমডিফাই করতে হবে তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, এখানে অ্যান আছে, অ্যানের সাথে সঙ্গতি রেখে যদি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে এখানে হবে ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, ক্রিকেট হচ্ছে একটি আন্তর্জাতিক খেলা। ইট ইজ নট আ গেম অফ, ইউজ পজিটিভ, পজিটিভ ব্যবহার করতে হবে, সো এখানে আমরা খুব সহজেই, যেহেতু আমাদের দেশের খেলা নয় এটা অর্থ দিচ্ছে, সো এখানে আমরা ব্যবহার করব আওয়ার কান্ট্রি, তাহলে ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের নিজেদের দেশের খেলা নয়। আর ড্যাশ এখানে আছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ দুটি নাউন থাকবে পাশাপাশি, পূর্বের নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ পরের নাউনটিকে মডিফাই করবে, এই হিসেবে আমরা এখানে ব্যবহার করতে হবে। ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, একটি ক্রিকেটও নাউন আবার ম্যাচও নাউন, সো এখানে এই ক্রিকেটটা অ্যাডজেক্টিভ নাউন বা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় দুইটি দলের মধ্যে। ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে টিম, সো এখানে প্রিমডিফাই করতে বলা হয়েছে নাউনটাকে এবং ব্যবহার করতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে এখানে ব্যবহার করব ইজ টিম, মানে প্রতিটি দলে কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, এখানে থাকে 11 জন করে খেলোয়াড়। ক্রিকেট ফিল্ড মাস্ট বি, একটি ক্রিকেট ফিল্ড মাস্ট বি অবশ্যই পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে নাউনকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। একটি ক্রিকেট ফিল্ড, ক্রিকেট খেলার মাঠ মাস্ট বি ওয়েল মেইনটেইন, এখানে ওয়েল মেইনটেইনড হবে, যেহেতু এখানে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে বলা হয়েছে ওয়েল মেইনটেইনড অথবা ওয়েল অ্যারেঞ্জড। একটি ক্রিকেট মাঠ বা ক্রিকেট খেলার মাঠ অবশ্যই সুবিন্যস্ত হতে হবে। ইট রিকোয়ার্স টু উডেন ব্যাটস, এটার জন্য প্রয়োজন হয় দুইটি ব্যাটের, কাঠের তৈরি ব্যাট, আ বল একটি বল, অ্যান্ড টু সেটস অফ স্ট্যাম্পস, এবং দুই সেট স্ট্যাম্পস এর দরকার হয়। ইউজ আ নিউমেরাল অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, নিউমেরাল অ্যাডজেক্টিভ যেটা 1, 2, 3 এগুলো ব্যবহার করা হয়, এজন্য এখানে আম্পায়ার্স যেহেতু বলা হয়েছে যে এই নাউনটাকেই প্রিমডিফাই করতে হবে, সো এখানে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ, আমরা জানি যে ক্রিকেট খেলার জন্য কয়জন আম্পায়ারের প্রয়োজন হয়? 2 জন, সো এখানে ব্যবহার করবো 2 আম্পায়ার্স। কন্ডাক্ট, 2 জন আম্পায়ার কন্ডাক্ট পরিচালনা করে দ্য গেম, এই খেলাটি। সামটাইমস আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, কোনো কোনো সময় তৃতীয় একজন আম্পায়ারের দরকার হয়, কিসের জন্য দরকার হয়? এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে এই যে রিকোয়ার্ডটাকে মডিফাই করতে বলা হয়েছে। আমরা জানি যে ভার্বকে মডিফাই করতে গেলে অ্যাডভার্ব লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব লাগতে পারে, আবার কখনো প্রেজেন্ট পার্টিসিপল লাগতে পারে, এদিকে সতর্ক থাকতে হবে আমাদের। তাহলে সামটাইমস কোনো কোনো সময় থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, কোনো কোনো সময় একজন তৃতীয় আম্পায়ারের দরকার হয়, এইখানে উদ্দেশ্য বোঝাইছে, যার কারণে এখানে টু সলভ আমরা করব, টু সলভ অ্যান অ্যাকিউট কনফিউশন, তীব্র বিরোধ নিষ্পত্তির জন্য একটা তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। ইউজ দ্য পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে বলা হয়েছে যে একটা পার্টিসিপল ব্যবহার করতে হবে নাউনকে প্রিমডিফাই করার জন্য, সো এখানে আমরা দ্য
দ্য অপরচুনিটি দ্য বেটার হিটস, তাহলে সুযোগ গ্রহণ করে, বা এখানে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি অথবা গেটিং ব্যবহার করতে পারি। তাহলে হ্যাভিং দ্য অপরচুনিটি বা গেটিং দ্য অপরচুনিটি, সুযোগ পেয়েই দ্য ব্যাটার, যে ব্যাটে থাকে, হিটস দ্য বল, ব্যাটার কি করে, বলটাকে হিট করে, অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স, অনেক দূরে সেটা হিট করে পাঠিয়ে দেয়। অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট, এবং বিপরীত উইকেটের দিকে দৌড়ায়। ইফ ইউজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে ব্যাটার হচ্ছে নাউন, ব্যাটারের পূর্বে আমরা ব্যাটারকে মডিফাই করব। তো ইফ অ্যানি ব্যাটার, যে কোনো একজন ব্যাটার যে ব্যাট করছে ইজ আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় আরেকজন ব্যাটার চলে আসে। বোথ টিমস ট্রাই, দুইটি দলই ট্রাই, চেষ্টা করে। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে এখানে, তাহলে আমরা ব্যবহার করব হার্ড ইনাফ। প্রত্যেকটা টিমই তাদের সাধ্যমতো চেষ্টা করে যায়। টু আউট অল ব্যাটার্স, সব ব্যাটারদেরকে আউট করার জন্য। অফ দ্য অপোজিট, বিরোধীদের সব ব্যাটারদেরকে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যায় আউট করে ফেলার জন্য। এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ড। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট, এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে চেঞ্জেস। সো এখানে নাউনকে যদি আমরা মডিফাই করি তাহলে এখানে আমরা ব্যবহার করব একটি অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে পজিটিভ। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। ইন, এখানে বলা হয়েছে ইউজ আ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে আমাদের ব্যবহার করতে হবে একটা পজিটিভ, যেহেতু এটা আমাদের সম্পর্কে বলা হয়েছে, সো আমরা এখানে ব্যবহার করব আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারে বা আমাদের আচরণে। তো শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যবহার বা আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। It also brings changes in our lives and society. এছাড়াও এটা আমাদের জীবন এবং সমাজেও পরিবর্তন নিয়ে আসে। ইউজ আ রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে, এখানে আমরা ব্যবহার করব হোয়ার উই লিভ, যেখানে আমরা বসবাস করি। ইফ ইট ফেইলস, যদি এটা ব্যর্থ হয়, টু ডু সো, এটা করতে যদি এটা ব্যর্থ হয়, ইট ক্যান নট বি কল্ড এডুকেশন, এটাকে শিক্ষা বলা যায় না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস, শিক্ষা বলতে শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা অ্যান্ড গেটিং গ্রেডস, এবং গ্রেড পাওয়াকে বোঝায় না। ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে মোরটাকে প্রিমডিফাই করতে হবে এবং ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। সো এখানে ব্যবহার করব ইট ইজ মাস মোর দ্যান দ্যাট, এটা তার চাইতেও বেশি কিছু, অর্থাৎ সার্টিফিকেট অর্জন, গ্রেড অর্জন, এটার চাইতে বেশি কিছু শিক্ষা। One can apply our past participle to pre-modify the noun, এখানে নলেজকে প্রিমডিফাই করতে হবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে একটি ভার্বের। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, এখানে ব্যবহার করব অ্যাকোয়ার্ড নলেজ, আমরা আমাদের অর্জিত জ্ঞানকে প্রয়োগ করতে পারি। ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, আমাদের বিশ্বের সাথে। এখানে আবার বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে এই ভার্বটাকে লাইসকে মডিফাই করার জন্য। তো লাইস অ্যারাউন্ড, তো এখানে আমরা ব্যবহার করলাম অ্যারাউন্ড। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস অ্যারাউন্ড, আমাদের এই অর্জিত জ্ঞানকে আমরা প্রয়োগ করতে পারি আমাদের পৃথিবীতে যা আমাদের চারপাশে রয়েছে বা আমাদের আশেপাশেই রয়েছে, এজন্য এখানে ব্যবহার করলাম লাইস অ্যারাউন্ড। উই ক্যান ডু দ্যাট, আমরা এটা করতে পারি। ইন, এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে ওয়েজ, সো এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব ম্যানি ওয়েজ, আমরা এটা বিভিন্ন ভাবে করতে পারি। ওয়ান ওয়ে ইজ সিভিক এনগেজমেন্ট, একটা উপায় হচ্ছে সিভিক এনগেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা। হুইচ ইজ, যেটা হয়, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব অ্যাপ্রিসিয়েটেড, এখানে অ্যাপ্রিসিয়েটেডকে প্রিমডিফাই করতে হবে, সো এখানে আমরা ব্যবহার করবো একটা অ্যাডভার্ব গ্রেটলি। হুইচ ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, যা ব্যাপকভাবে প্রশংসিত, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। সিভিক এনগেজমেন্ট মিনস, সিভিক এনগেজমেন্ট বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ, নাগরিক জীবনে ভিন্ন কোনো কিছু করা। ইউজ আ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, লাইফ, এখানে লাইফ হচ্ছে নাউন, নাউনটাকে প্রিমডিফাই করতে হবে, তাহলে আমরা লিখবো অফ আ পারসন, একজন মানুষের জীবনে ভিন্ন কোনো কিছু করাই হচ্ছে এই সিভিক এনগেজমেন্ট। আ পারসন, একজন ব্যক্তি। ইউজ আ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, একজন ব্যক্তি, এটাকে মডিফাই
করতে হবে। সো এখানে আমরা ব্যবহার করব বিহেভড সিভিক্যালি, একজন ব্যক্তি যে সিভিক্যালি আচরণ করে, ব্যবহার করে, এই ব্যক্তিটা ইজ কনসার্নড, সে উদ্বিগ্ন থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, নাগরিক সমস্যাগুলো নিয়ে, লাইক যেমন ইনজাস্টিস, অবিচার, ডিসক্রাইমিনেশন, বৈষম্য, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং সমাজের অন্যান্য সমস্যা বা অসঙ্গতি নিয়ে। এরপরে রয়েছে রাজশাহী বোর্ড। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ, চারদিকের লোকজন শুধু দেখছিল যে, এখানে প্রিমডিফাই দ্য নাউন, এখানে বয়টাকে প্রিমডিফাই করতে হবে। সো এখানে আমরা ইউজ করতে পারি লিটল বয় স্টার্টেড, এখানে স্টার্টেড আছে, আবার বলা হলো পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ স্টার্টেডকে পোস্ট মডিফাই করতে হবে, অর্থাৎ অর্থ সঙ্গতি রেখে এখানে আমরা ব্যবহার করতে পারি ড্রাউনিং, অর্থাৎ স্টার্টেডের পরে কিন্তু ভার্ব নিলে সে ভার্বের আইএনজি ফর্ম হবে। স্টার্টেড ড্রাউনিং, চারদিকের লোকজন শুধু দেখছিল যে একটি ছোট্ট বালক ডুবতে শুরু করলো ইনটু দ্য প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে ক্যানাল, ক্যানালকে প্রিমডিফাই করতে হবে। আমরা এখানে লিখবো একটা অ্যাডজেক্টিভ নেবো, সেটা হলো ডিপ ক্যানাল, একটি গভীর ক্যানালের মধ্যে ডুবে যেতে লাগলো। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, এরপরে একজন ট্রাফিক কনস্টেবল আসলেন। এরপরে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থের সঙ্গতি রেখে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। ওয়েস্টিং নো টাইম, প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু এখানে ভার্ব নিলাম, ভার্বের আইএনজি ফর্ম করলাম। ওয়েস্টিং নো টাইম, কোনো সময় অপচয় না করে, নষ্ট না করে, হি জাম্প ইনটু দ্য ক্যানাল, ওই ক্যানালের মধ্যে তিনি লাফ দিলেন। দ্যাট প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো কনস্টেবল এবং কনস্টেবলের পূর্বে আমরা একটা পুলিশ শব্দটা ব্যবহার করি, পুলিশ শব্দটা ব্যবহার করলে এটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। দ্য পুলিশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ, এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, এখানে লাইফ, তাহলে এখানে আমরা ব্যবহার করব ওন লাইফ, নিজের জীবন। হি ওয়াজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে আমাদের ব্যবহার করতে বলা হয়েছে ইন্টেন্সিফায়ার। তো এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ভ্যারি নিতে পারতাম, কিন্তু এখানে দ্যাট আছে, যার কারণে সো নিলে ভালো হবে। সো ডট দ্যাটের যে একটা বিষয় আছে সেটা। হি ওয়াজ সো কাইন্ড দ্যাট, সে এতই দয়ালু ছিল যে হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিল। পিপল, এখানে পোস্ট মডিফাই দ্য নাউন, এই পিপলকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে পিপল স্ট্যান্ডিং, আমরা দাঁড়ানো অবস্থায়, পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানাল, ওই ক্যানালের পাশে যারা যে লোকজনগুলো দাঁড়িয়েছিল, প্রেজড হিম, তাকে প্রশংসা করলো। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে হবে, তাহলে আমরা একটা অ্যাডভার্ব নেই, অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহার করব গ্রেটলি অথবা ওয়াইডলি ব্যবহার করলে হয়। গ্রেটলি, ব্যাপকভাবে তাকে তার প্রশংসা করলো। দিস টাইপ অফ পার্সন ইজ, এই ধরনের লোকজন হচ্ছে মডেল, আমরা এখানে বলতে পারি পোস্ট মডিফাই দ্য নাউন, এই নাউন মডেলটাকে মডিফাই করতে হবে, তাহলে আমরা এখানে বলতে পারি দিস টাইপ অফ পার্সন ইজ আ মডেল ফর দ্য সোসাইটি অথবা ফর দ্য কান্ট্রি, একটি দেশের জন্য বা একটা সমাজের জন্য এই ধরনের লোকজনই হচ্ছে আদর্শ। এরপরে রয়েছে চিটাগং বোর্ড। উই নো দ্যাট ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে স্পেসিস, প্রজাতি। উই নো দ্যাট, আমরা জানি যে, এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ একটি সংখ্যাবাচক যা সংখ্যার ধারণা দেয় এমন একটি শব্দ ব্যবহার করতে হবে স্পেসিসকে মডিফাই করার জন্য। তো এখানে আমরা ব্যবহার করব অল স্পেসিস। অল স্পেসিস আর ইম্পর্টেন্ট ফর মেইনটেইনিং প্রিমডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্সকে মডিফাই করলে এখানে আমরা যেহেতু পরিবেশগত বিষয় নিয়ে কথা হচ্ছে, সো এখানে আমরা ব্যবহার করব ইকোলজিক্যাল ব্যালেন্স। আমরা জানি যে সকল প্রজাতি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। ইফ ওয়ান ইজ লস্ট, যদি একটি হারিয়ে যায়, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জেস, একটি হারিয়ে গেলে পুরো প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে চেঞ্জকে মডিফাই করতে হবে। সো এখানে লিখব ড্রাস্টিক্যালি, মারাত্মকভাবে। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষার জন্য। ফর বিং স্পয়েলড, ধ্বংসের হাত থেকে বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। উই শুড প্রোটেক্ট, আমাদেরকে রক্ষা করতে হবে। এখানে ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, ওয়াইল্ড লাইফকে প্রিমডিফাই করতে বলা হয়েছে এবং বলা হয়েছে পজিটিভ ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু সার্বজনীন একটা বিষয় চলে আসছে, তাহলে পজিটিভ হিসেবে এখানে আমরা ব্যবহার করব আওয়ার। তো উই শুড প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ, আমাদের উচিত আমাদের প্রাণী জগৎকে রক্ষা করা। ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেজ, এখানে গুড নিউজ আছে, তো ডিটারমিনার হিসেবে এখানে ব্যবহার করব দ্য গুড নিউজ ইজ, সুখবরটি হচ্ছে দ্যাট, যে ম্যানি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন, অনেক দেশই কাজ করছে বা ভূমিকা রাখছে
ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ, অর্থাৎ প্রাণী জগৎকে রক্ষা করার জন্য অনেক দেশই এখন এগিয়ে এসে কাজ করা শুরু করে দিয়েছে। জর্জ লেকক, এখানে বলা হয়েছে ইউজ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হিসেবে আমরা জানি যে কোনো বিষয় বা কারোর নামের আরেকটি পরিচয় এখানে তুলে ধরতে হবে। সো জর্জ লেকক একজন লেখক, সো এখানে আমরা ব্যবহার করব আ গ্রেট অথার, একজন বিখ্যাত লেখক। রাইটস, লিখেন, ম্যানকাইন্ড মাস্ট ডেভেলপ আ কনসার্ন ফর ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীদের জন্য অবশ্যই মানব জাতিকে চিন্তিত হতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যান্ড ডিটারমিন, এবং তাদেরকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। দ্যাট, যে এখানে বলা হয়েছে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হবে, যেহেতু এখানে প্লুরাল তাহলে দিস ব্যবহার করবো, দিস ওয়াইল্ড স্পেসিস, তাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এই প্রজাতিগুলোকে রক্ষা করার। স্পেসিস উইল নট প্যারিশ, যাতে এগুলো ধ্বংস না হয়ে যায়। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এখানে আমরা ফ্রেজটা ব্যবহার করবো ইন দ্য নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যতেই যেন এগুলো ধ্বংস না হয়ে যায় সে ব্যাপারে আমাদের কনসার্ন থাকতে হবে। উই হ্যাভ টু সেভ ওয়াইল্ড অ্যানিমেলস, আমাদেরকে আমাদের এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে হবে। এখানে রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলা হয়েছে। উইচ আর ইন দ্য রিস্ক অফ এক্সটিংশন, যেগুলো বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড। আমেরিগো, এখানে ইউজ নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন ব্যবহার করতে হবে, অর্থাৎ আমেরিগোর আরেকটি পরিচয় তুলে ধরতে হবে। আ স্ট্রিট বয়, আমেরিগো লিভস অ্যালোন, আমেরিগো হচ্ছে রাস্তার একটি ছেলে যে রাস্তায় বসবাস করে, লিভস অ্যালোন, এবং একা একা বসবাস করে। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট, তার বাবা মা এখন আলাদা হয়ে গেছে। অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস, তাদের কেউ তাকে চায় না। ইউজ ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। নান অফ দেম ওয়ান্টস টু টেক হিজ রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব কেউ গ্রহণ করতে চায় না, দুজনের একজনও না। ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে বলা হয়েছে মাদার টোল্ড হিম, এখানে পজিটিভ ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে আমেরিকার কথা বলা হচ্ছে তো হিজ মাদার হবে এখানে। হিজ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে, তার মা তাকে চলে যেতে বলেন। বিকজ, কারণ, শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, কারণ তার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে ডিটারমিনার ব্যবহার করতে বলা হয়েছে, সো এখানে আমরা ডিটারমিনার হিসেবে দ্য ব্যবহার করবো। দ্য স্ট্রিটস আর নাও হিজ হোম, রাস্তায় এখন তার বাড়ি। হি ওয়ান্টেড, সে চেয়েছিল। ইউজ অ্যাজেক্টিভ, এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য। হি ওয়ান্টেড, ইউজ অ্যাজেক্টিভ, এখানে অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে। এখানে মানি হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, সো এখানে আমরা ব্যবহার করবো সাম মানি। সে কিছু টাকা চেয়েছিল ফ্রম হিজ ফাদার, তার বাবার কাছ থেকে, টু বাই আ, এখানে নাউন অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে। তো এখানে টিকিট আছে, আমরা এখানে বাস টিকিট, সে তার বাবার কাছে কিছু টাকা চেয়েছিল একটি বাস টিকিট কেনার জন্য। বাট হিজ ফাদার ডিড নট অ্যান্সার, কিন্তু তার বাবা কোনো জবাব দেয় নাই। হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, সে তার দৈনন্দিন যে খরচ সেটা উপার্জন করে প্রচন্ড কষ্টের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে। ইউজ অ্যাডভার্বিয়াল টু প্রিমডিফাই দ্য ভার্ব, এখানে অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলা হয়েছে, সো এখানে আমরা ব্যবহার করবো সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক, কোনো সময় সে কাজ পায়। সাম অফ, ইউজ ডিমনস্ট্রেটিভ, এখানে ডিমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। সাম অফ, এখানে প্লুরাল আছে, তাহলে ডিমনস্ট্রেটিভের মধ্য থেকে আমরা একটা প্লুরাল ফর্ম নেই, দিজ ওয়ার্কস। সাম অফ দিজ ওয়ার্কস, এই কাজগুলোর মধ্যে কিছু কাজ আর ভেরি রিস্কি, খুবই ঝুঁকিপূর্ণ, ফর হিম, তার জন্য। ওয়ান্স, একদিন। হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করছিল। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ওয়ান্স হি সোল্ড আইসক্রিম, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে অন দ্য বিচ, অর্থাৎ এক সময় সে আইসক্রিম বিক্রি করত কোথায়, অন দ্য বিচ, সাগর পাড়ে। বাট হি গট, কিন্তু সে, এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে, ইউজ কোয়ান্টিফায়ার। হি গট নো মানি, সে কোনো টাকাই পেত না। রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ, আইসক্রিম দোকানদারের কাছ থেকে সে তার এই পরিশ্রমের ব্যাপারে কোনো টাকাই পেত না। এরপরে রয়েছে আলিম বা মাদ্রাসা বোর্ড। শেখ কামাল, এখানে ইউজ অ্যাপোজিশন টু পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে অ্যাপোজিশন ব্যবহার করতে বলা হয়েছে। শেখ কামালের অ্যাপোজিশন হিসেবে আমরা এখানে নেব দ্য এল্ডেস্ট সন অফ বঙ্গবন্ধু। শেখ কামাল বঙ্গবন্ধুর সবচেয়ে বড় পুত্র। ওয়াজ বর্ন, এখানে বলা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করার জন্য, তো এখানে আমরা নিলাম ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, যিনি গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন।
হি স্পেন্ট তিনি কাটিয়েছিলেন, এখানে পজিটিভ কেস ব্যবহার করতে বলা হয়েছে পজিটিভ, তাহলে চাইল্ডহুড এখানে আমরা ব্যবহার করব হিজ চাইল্ডহুড। হি স্পেন্ড হিজ চাইল্ডহুড, তার শৈশব কাটিয়েছিলেন। দেয়ার এখানে তিনি তার শৈশব কাটিয়েছিলেন। কামাল রিসিভড হিজ, এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। এডুকেশনের কে আমরা মডিফাই করব, তাহলে আমরা এখানে ব্যবহার করব সেকেন্ডারি এডুকেশন অ্যাট ঢাকা BAF শাহিন স্কুল। তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন ঢাকা BAF শাহিন স্কুল থেকে। আফটার কমপ্লিটিং হিজ HSC, তার HSC সমাপ্তির পর, ফ্রম ইউজ নাউন অ্যাডজেক্টিভ, এখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে। এখানে কলেজ লেখা আছে, তো কলেজ এবং একটি আমরা নাউন ব্যবহার করব যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, এবং দুটি নাউন থাকবে কিন্তু পূর্বেরটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা ব্যবহার করতে পারি ঢাকা কলেজ, ঢাকাও নাউন কলেজও নাউন, তো এখানে ঢাকা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। আফটার কমপ্লিটিং হিজ HSC ফ্রম ঢাকা কলেজ, ঢাকা কলেজ থেকে তার HSC সমাপ্তির পর, হি বিকেম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন। ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করব। টু স্টাডি পড়াশোনা করতে, সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানে পড়াশোনা করার জন্য। কামাল স্পেন্ট প্রি মডিফাই দ্য নাউন, এখানে লাইফ আছে, লাইফকে আমরা এখানে মডিফাই করব, যেহেতু নাউনকে মডিফাই করতে বলা হয়েছে তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। কামাল স্পেন্ট জয়ফুল লাইফ, এখানে জয়ফুল দিলাম, তিনি খুব আনন্দময় জীবন যাপন করতেন বা কাটাতেন। হি হ্যাড অলসো প্যাশন ফর স্পোর্টস, তার খেলাধুলার প্রতিও প্যাশন ছিল। অ্যান্ড প্রি মডিফাই দ্য নাউন অ্যাক্টিভিটিস, এখানে আমরা ব্যবহার করব হি হ্যাড অলসো প্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, তার ভালো লাগতো কালচারাল বা সাংস্কৃতিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড, তার ইন্টারেস্ট ছিল, তার কাছে ভালো লাগতো। ইন ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। লার্নিং মিউজিক, তিনি গান শিখতেও পছন্দ করতেন। অ্যান্ড বিগেন এবং শুরু করেন, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এবং শেষে আছে সিতার, তাহলে অ্যান্ড বিগেন টু প্র্যাকটিস সিতার, তিনি সিতার চর্চা করা শুরু করেন। এরপরে রয়েছে বরিশাল বোর্ড। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, কাজী নজরুল ইসলামকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়। হি ওয়াজ প্রি মডিফাই দ্য নাউন, এখানে পয়েটকে মডিফাই করতে হবে, তো আমরা এখানে বলতে পারি যেহেতু নাউনকে মডিফাই করলে এখানে অ্যাডজেক্টিভ লাগবে, তো রিবেল পয়েট আমরা বলি। হি ওয়াজ আ রিবেল পয়েট, তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। হি রোট, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে হবে। হি রোট ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তিনি ব্যাপকভাবে, আমরা এখানে গ্রেটলি নেই, হি রোট গ্রেটলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তিনি বাংলা সাহিত্যের প্রতিটি শাখা প্রশাখায় লিখে গেছেন, ব্যাপকভাবে লিখে গেছেন। নজরুল, এখানে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, এখানে আমরা অ্যান অরফান নেই, তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন এতিম বালক ছিলেন। নজরুল অ্যান অরফান ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশব জীবনের প্রথম দিকেই তিনি তার সকল প্রকার মানুষের মন জয় করতে বা মনকে আকর্ষিত করতে পেরেছিলেন। হি রোট সিসলেসলি আনটিল দ্য ডেথ অফ, এখানে পজিটিভ আমরা এখানে জানি যে পজিটিভ হিসেবে এখানে হিজ যাবে, হিজ পোয়েটিক ফ্লেয়ার, তিনি তার কবি বিচক্ষণতা মৃত্যুর পূর্ব পর্যন্ত লিখে গেছেন, অবিরাম লিখে গেছেন। হি কম্পোজড, তিনি লিখেছিলেন। প্রি মডিফাই দ্য নাউন, এখানে সংসকে মডিফাই করতে, এজন্য আমরা এখানে নেব ম্যানি সংস, তিনি অনেক গান লিখেছিলেন। এখানে আবার বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এখানে ব্যবহার করব। হুইচ আর প্রেজড বাই অল, যা সবার দ্বারা সমাদৃত হয়েছিল। হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার সাহিত্য কর্মগুলো এনরিচড প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, লিটারেচার আছে এখানে আমরা বাংলাটা যোগ করে দিই এখানে, তাহলে হবে বাংলা লিটারেচার। তাহলে হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যকর্ম হ্যাভ এনরিচড সমৃদ্ধ করেছে বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যকে। হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গান প্লেড আ গ্রেট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা
রেখেছিল পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, আমরা ব্যবহার করি টু এনকারেজ পিপল, লোকজনকে সাহস জুগিয়েছিল তার কবিতা এবং গানগুলো। ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধে। হি প্রিমডিফাই দ্য ভার্ব, এখানে তাহলে আমরা ব্যবহার করবো হি অলওয়েজ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সবসময় সাম্যের গান গাইতেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়। হি ইজ, এখানে প্রিমডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার, এখানে ডিটারমিনার ব্যবহার করতে হবে। হি ইজ, যেহেতু প্রাইড আছে, আওয়ার প্রাইড, তিনি আমাদের অহংকার, নো ডাউট, কোনো সন্দেহ নেই।